ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শেষে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঢাকা মেডিকেলের চিত্র। নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানকার স্বাভাবিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। ঢাকা মেডিকেলে এখন কেমন পরিস্থিতি দেখছেন, রোগীরা কি বলছেন? যেমনটি বলছিলেন যে ঢাকা মেডিকেলের পরিস্থিতি সম্পর্কে গতকালকে কিন্তু মূলত বিকালবেলা স্বাস্থ্য উপদেষ্টার সাথে চিকিৎসকদের যে কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য, সেই কর্মবিরতির সিদ্ধান্তে কিন্তু পরিবর্তন আসে। স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু আশ্বাস দিয়েছেন যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়ে কিন্তু 24 ঘন্টার মধ্যে চিকিৎসকদের তার চিকিৎসকদের উপর যারা হামলা করেছে তাদের কিন্তু আইনের আওতায় আনার আশ্বাসে কিন্তু মূলত আজ থেকে কিন্তু বাংলাদেশ সহ ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের সকল জায়গায় কিন্তু মূলত যে চিকিৎসা কার্যক্রম সেটি শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকরা কিন্তু যারা রোগী আসছেন তাদেরকে ভর্তি নিচ্ছেন এবং ভর্তি নেওয়ার পাশাপাশি কিন্তু যে চিকিৎসা কার্যক্রম সেটি পরিচালনা করছেন। তবে এর আগে কিন্তু চিকিৎসকরা কিন্তু জানিয়েছিলেন যে নিরাপত্তার যে নিরাপত্তা কিন্তু বাড়ানোর জন্য তারা তাগিদ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিস্থিতি রয়েছে। এর পাশাপাশি কিন্তু রয়েছে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে এবং র্যাবও, এর পাশাপাশি র্যাবও কিন্তু পুরো ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের যে কয়টি সরকারি বেসরকারি বড় মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতেই মূলত তারা এখন তৎপর রয়েছেন এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে রোগীরা আসছেন কিন্তু সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং চিকিৎসকরা তাদেরকে সেবা দেওয়ার জন্য যা করণীয় অর্থাৎ জরুরি সেবা কার্যক্রমগুলো মূলত চালু রেখেছে এখন পর্যন্ত। তবে এর বিপরীতে কিন্তু গতকালকে কিন্তু চিকিৎসকরা জানিয়েছিলেন যে যদি তারা এই 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করে সাব্যস্ত না করে তাহলে কিন্তু তারা পরবর্তীতে আবার কর্মবিরতিতে যাবেন এমনটি কিন্তু জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এর পাশাপাশি রোগীরা আসছেন তাদের জরুরি সেবা নেওয়ার জন্য এবং জরুরি সেবা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইমার্জেন্সিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোগীরা আসছেন এবং তারা তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে কিন্তু মূলত বাসায় ফিরে যাচ্ছেন এমনটা আমরা সকাল থেকে দেখেছি। তবে এখন পর্যন্ত কিন্তু চিকিৎসকদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি, তবে পরবর্তীতে কথা বলে আমরা জানতে পারবো তাদের পরবর্তী কার্যক্রম। তবে এছাড়া কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু সঠিকভাবে কিন্তু যা চিকিৎসা কার্যক্রম সেটি চলছে এবং স্বাস্থ্য উপদেষ্টা যেটি জানিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু সকাল থেকে কিন্তু ইমার্জেন্সি যে সেবা, জরুরি সেবা এবং জরুরি যে অপারেশন কার্যক্রম সেই অপারেশন কার্যক্রম কিন্তু নিশ্চিত করছেন চিকিৎসকরা। এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।